আমরা এখান থেকে রওনা দেব দেবঘরের উদ্দেশ্যে। দেবঘর এখান থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি আর এই হচ্ছে রাস্তা। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম, বাপরে বাপ, নাহলে গোটা রাস্তা ফাঁকা, পুরো বন্ধ। আর আমরা জাস্ট দেবঘর থেকে এখন 15 কিলোমিটার দূরে আছি। এখনো পর্যন্ত 165 কিলোমিটার আমরা বাইক চালিয়ে নিয়েছি। মস্তি লাগছে, মানে কি বলবো, হেভি দারুণ জায়গা, দারুণ। এত মানুষের চাপাতে পারে। ও কি দৃশ্য! এই সন্ধ্যেবেলায় আছি বলে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এটা খালি চোখে দেখে যা আরাম, যা আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। এখানে আসতে হবে এটা দেখার জন্য। সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগে। এখন বাজছে রাত্রি 10টা আর আমি দাঁড়িয়ে আছি এখন বহরমপুর কাদি বাস স্ট্যান্ডে। আজকে রবিবার, কাল সোমবার। কালকের জন্য আমরা দেবঘরের জন্য রওনা দিচ্ছি। তো সেই জন্য বাইকের সাজানো গোছানোর কাজ চলছে এখন। এই যে বাইক নিয়ে যাব আমরা এখান থেকে দেবঘর, বহরমপুর টু দেবঘর। তাই বাইকটাকে একটু সাজানো গোছানোর কাজ চলছে এখানে। পতাকা লাগানো, সামনে লাগিয়ে নিয়েছি, পিছনে লাগাচ্ছি। এখন এগুলো কাজ করে তারপরে স্নান করব। স্নান করে বাড়ির সামনের মহাদেবকে জল ঢেলে তারপরে আমরা এখান থেকে রওনা দেব দেবঘরের উদ্দেশ্যে। দেবঘর এখান থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। তো স্নান টান করি, তারপরে দেখা হচ্ছে একদম বাইকে। চলো। ব্রিজেস নেমেছে এখানে, এখন গঙ্গায় স্নান করবে, দিয়ে বোতলে জল ভরবে। আর আমরা আছি এখন আমাদের বহরমপুর ঐতিহ্য ব্রিজের নিচে। এই যে ব্রিজ আর এই যে তার নিচে। আর এখানে আরও অনেক ভাই রয়েছে এখানে, যারা জল ঢালতে যাবে। কাছাকাছি সব কাছাকাছি আছে, দূরের মতো আপাতত আমরাই আছি এখন। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্নান টান করেও। আগে ভিডিও করা হয়নি কারণ রাস্তার অনেক জ্যাম ছিল বলে। এখন পুরো NH-12 উঠে গিয়েছি। আর এই হচ্ছে আমার গাড়ি, রেডি হয়ে বাইরে একটু জাস্ট দাঁড়ালাম এখানে 2 মিনিট, একটু বোতলগুলো ঠিকঠাক বেঁধে নিলাম ঠিকঠাক করে। এবার এখান থেকে বেরোবো। আর ওইখানে ব্রিজেস বসে আছে, ওইখানে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি রামপুরহাটের দিল্লি পাবলিক স্কুল, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। এই হচ্ছে দিল্লি পাবলিক স্কুল এবং দিল্লি পাবলিক স্কুলের এটা হচ্ছে গেট। এই হচ্ছে NH, গোটাটাই এই হচ্ছে NH। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা আজকে দেবঘর যাচ্ছি, বাবার মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়েছি আমি আর ব্রিজেশ। আর যাওয়ার পথে আমরা এখানে একটু হোল্ড করেছি। এখন বাজছে রাত্রি 1:30 মতো। আর এই দিল্লি পাবলিক স্কুলের পাশে ছোট্ট করে একটা টি স্টল রয়েছে, আশীর্বাদ টি স্টল। খুব সুন্দর ছোট করে, কিন্তু খুব সাজানো গোছানো, মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। আমরা এখানে টি ব্রেক নিয়েছিলাম, এখানে চাটা খেলাম আমরা। আর এই রয়েছে আমার বাইক অ্যাভেঞ্জার 220 ক্রুজ। এই হচ্ছে তার লুক, খুব সুন্দর লুক তৈরি করেছি। জানি না, তোমরা দেখে বলবে বাইকের লুকটা কেমন লাগছে। আর বেশি কিছু করিনি, এখানে দুটো ছোট ছোট পতাকা লাগিয়েছি, জলটাকে এখানে বেঁধে নিয়েছি। আর এই জায়গাটায় একটা বড় পতাকা লাগিয়েছি, এখানে লেখা রয়েছে হর হর মহাদেব, হর হর মহাদেব। খুব সুন্দর লাগছে বাইকটা দেখতে, তোমরা জানিও কেমন। আর এই টি স্টলে চা খেলাম আমরা, খুব সুন্দর। আমরা রামপুরহাটে রয়েছি আর বাজছে রাত্রি 1:52। গঙ্গায় স্নান টান করে বাড়ি থেকে বেরোলাম, NH-এ উঠলাম, একটা শর্ট নিলাম, বাস। তারপরে আর কোথাও দাঁড়ায়নি, সোজা এখানে এলাম, একটা চা খেলাম। এখনও 3-3.5 ঘন্টা সামথিং যেতে হবে। তো চাটা এখানে খেলাম, এবার এখান থেকে বেরোবো, বাকিটা রাস্তায় কথা হবে। তো রামপুরহাট থেকে বেরিয়ে আসার পর আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে রাস্তা। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম, বাপরে বাপ, নাহলে গোটা রাস্তা ফাঁকা, পুরো বন্ধ। আমাদের রাস্তায় এখনো পর্যন্ত 116 কিলোমিটার সামথিং আমাদেরকে যেতে হবে।
আমরা পৌঁছাবো ওই সকাল 6টা। এখন যদি কন্টিনিউ চালাই, কিন্তু আমরা কন্টিনিউ চালাবো না, আরও দুবার দাঁড়াতে হবে আমাদেরকে। একবার খাওয়া দাওয়া করবো আর একবার ভোরবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো চলো দেখি কতদূর যেতে পারি, তারপরে বাকি কথা হচ্ছে। ততক্ষণ রোডের মজা না। মর্নিং, গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 7:23 বাজছে এখন, আর আমরা জাস্ট দেবঘর থেকে এখন 15 কিলোমিটার দূরে আছি। এখনো পর্যন্ত 165 কিলোমিটার আমরা বাইক চালিয়ে নিয়েছি। আর যে জায়গাটায় দাঁড়িয়েছি খুব সুন্দর একটা জায়গা, আর আশেপাশটা এত সুন্দর দেখতে। বিজয় একটু দেখাও ক্যামেরা দিয়ে। সামনে একটা পাহাড় রয়েছে, পুরো মেঘে ঢাকা রয়েছে। দেখাও পাহাড়টা, এখানে মেঘে ঢাকা পাহাড় রয়েছে। দেখো কত সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা। ওপরটা কতটা দেখা যাচ্ছে না, আর নিচে পাহাড়। আর এই হচ্ছে সে রাস্তা, পুরো ফাঁকা। এই দিকটাও সেম, এই যে এই রয়েছে পাহাড়। আর এই যে পেয়ে গেছি আমরা বিজেসকে। এতক্ষণ আমি ক্যামেরায় দেখাইনি বিজেসকে। তো বিজেস, এতটা রাস্তা এলে কেমন লাগলো? আমার হেভি লাগলো, হেভি। কেমন লাগলো বলো? আমার হেভি লেগেছে। হ্যাঁ, এতটা যে রাস্তা, হ্যাঁ এত সুন্দর, মানে দেখতেও কল্পনা করতে পারিনি এত সুন্দর জায়গা। হেভি দারুণ লাগছে, হেভি। সকাল সকাল যে এরকম দেখতেও এরকম কোনদিন ভাবিনি, আশা করিনি। তো এত সুন্দর, মানে মেঘে ঢাকা পাহাড়, যে অন্ধকার হয়ে আসছে, এত জিনিসটা মানে অনুভব করছি, মানে বলে বোঝাতে পারছি না, এতটাই আনন্দ। এইরকম একটা ওয়েদার, তার উপরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, হ্যাঁ, তার মধ্যে বাইক চালিয়ে যাচ্ছি। কি যে মজা হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না যে কি মজা হচ্ছে। আমরা দুজন ভিজতে ভিজতেই যাচ্ছি, মোটামুটি বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আর 5-6 কিলোমিটার রাস্তা, আমরা পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যেই। ওয়েদারটা ভাই গুরু চরম। ও প্রেমিকা থাকলে পুরো জমে যেত সাথে। চলো, দেবঘরে নেমে গিয়েছি। নেমে গিয়ে এখন বাবার মন্দিরের দিকে যাচ্ছি। অনেক কাছে আছি, আর ভালো ভিড় রয়েছে, ভালো ভিড় রয়েছে এখানে। পুরো রোড, পুরোটা ভিড়, অনেক ভিড় রয়েছে এখানে। এখনো মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি। দেবঘরের মেন গেট, যেটা সিংহদুয়ার, সিংহদুয়ার থেকে এরকম দৃশ্য। এই যে বাবার মন্দির রয়েছে ওই পাশে, আমরা এখনো যাইনি, আমরা এখনো এই সাইডেই দাঁড়িয়ে আছি। কারণ প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আমি ভেতরে পুরো থেজে গেছিলাম, আমরা এখন জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর আমরা এখন বাবা ভোলেনাথের মন্দির এটা, আর মা পার্বতীর মন্দির, আর এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন জলটা দেবো। কেমন লাগছে? কেমন? হেভি লাগছে, হেভি ফাইন। যা মস্তি লাগছে, মানে কি বলবো, হেভি দারুণ জায়গা, দারুণ। এত মানুষের চাপাতে পারে, মানে এত মানে ভিড়, মাথা খারাপ। যা আনন্দ লাগছে। এই হচ্ছে বাবার মন্দিরে ঢোকার, এটা মেন গেট, হ্যাঁ। আর আমরা জল ঢাললাম ওই জায়গাটাই করে। আর এই হচ্ছে দড়ি দিয়ে বাঁধা মা পার্বতীর মন্দির। এই হলো মা পার্বতীর মন্দির। আর এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর ভিড় দেখতেই পাচ্ছ এখানে, সেই আনন্দ। এখন বাজছে সন্ধে ওই 7টা সাড়ে 7টা মতো। বৃষ্টি একদম কমে গেছে, বৃষ্টি সেরকম নেই, কিন্তু ভিড় এক ফোঁটাও কমেনি। দিনের বেলায় যা ভিড় ছিল, রাত্রেবেলায় তার থেকে আরও দ্বিগুণ ভিড়। পুরো ভিড়ে ঠাসাঠাসি হচ্ছে দেবঘর। আজকে দ্বিতীয় সোমবার, দ্বিতীয় সোমবারে পুরো ঠাসাঠাসি দেবঘরের ভিড়। একদম লোকজন দেখতেই পাচ্ছ, পুরো গিজ 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 করছে। আর কি বলবো, একটা জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করছি, আর এই যে হিন্দিতে লেখা রয়েছে এই জায়গাটায়, এখানে একটা ট্রে করা রয়েছে, এইখান দিয়ে সবকে জল ঢালতে হচ্ছে। এইখানে জল ঢালে সোজা গিয়ে সেটা মহাদেবের মাথায় গিয়েই জলটা পড়বে, কারণ লাইনে দাঁড়ানো সম্ভব না। ভেতরে যেতে গেলে যে লাইন রয়েছে সেটা মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার লাইন আছে, যে ভেতরে মন্দিরে ঢোকার জন্য। সেটা বহুত সময় লেগে যাবে, অত দূর যাওয়া যাবে না। তাই সবাই এখানে জল ঢেলেছে, আমিও এখানেই জল ঢেলেছি। আর তার সাথে দেখতে পাচ্ছি এইদিকে মন্দিরের গায়ে লেজার শো হচ্ছে।
বাবা ভোলেনাথের বিভিন্ন যে রূপ রয়েছে সেই রূপগুলো প্রত্যেকটাই এখানে লেজারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ও কত সুন্দর যে লাগছে, এটা সচক্ষে না দেখলে কিছুই বোঝা যাবে না। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। মানে এটা যে সচক্ষে দেখতে পাচ্ছি, এই সন্ধেবেলায় ছিলাম বলে, আছি বলে জিনিসটা দেখতে পাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আর এত ভিড়, তার সাথে এরকম লেজার শো হেভি সুন্দর লাগছে। আর তার পাশাপাশি এখানে বড় স্ক্রিন লাগানো রয়েছে। স্ক্রিনে এখানেই দেখা যাচ্ছে যে আমরা যে জলটা বাইরে ঢালছি সেই জলটা পুরো বাবার মাথাতে এসেই পড়ছে। বাইরে থেকেই বাবাকে এখানে দেখা যাচ্ছে। ধন্য হয়ে গেলাম দেখে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। এখন বাজছে ভোর 3:15। আমরা ত্রিকুট পর্বত দেখলাম, আর আমরা নলাক্ষা মন্দির দেখলাম। দেখে ওখান থেকে বেরিয়েছি। সেই তখন থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আর কোনো ভিডিও বানাতে পারিনি। এখন রয়েছি নলহাটিতে, ভোর 3:15 বাজছে, এখনও বৃষ্টি হচ্ছে। বিজেশ তো ঘুমের ঠেলায় ঘুমিয়ে গেছে, এত ওর ঘুম পেয়েছে, ও আর যেতে পারছে না, তাই ও ঘুমিয়ে পড়েছে, হেলমেট পরে ঘুমিয়ে গেছে। আর এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। এত বৃষ্টিতে যদি ভিজে যাই, অলরেডি 48 ঘন্টা ভিজে গিয়েছি, এবার যদি আরও বৃষ্টিতে ভিজি তাহলে আর 4-5 দিন আমি পড়ে যাবো পুরো, আমাকে আর দেখতে হবে না। তো ওই জন্য আর ভিজছি না। বাড়ি যেতে একটু লেট হোক, তার উপরে গলা বসে গিয়েছে, বাড়ি যেতে লেট হোক কোনো অসুবিধে নেই। সে 5টার জায়গায় 6টা বাজুক, 7টা বাজুক, সে নিয়ে কোনো সমস্যা নেই, বাট আরামসে যেন পৌঁছানো চাই। তো ভিডিও এই পর্যন্তই ছিল। দেওঘরের ভিডিও বেশি করতে পারিনি, কারণ প্রচুর ভিড়, আর মোবাইল যে বের করব ভয় বের করতে পারিনি, যদি বাই চান্স হারিয়ে যাই। যতটুকুটা ভিডিও তুলে ধরেছি ওইটুকুটা এবছরের জন্য এনাফ। আবার সামনে বছর নতুন ভিডিও তখন আসবে। চলো টাটা। সারা রাত বৃষ্টি এত হয়েছে যে কন্টিনিউ বৃষ্টি থামতেই চাইছে না। লাস্ট পর্যন্ত আমরা এরকম দুটো ত্রিপল ছিল, ত্রিপলকে কেটে দুজন মিলে পড়ে বাড়ির দিকে আমরা রওনা দিলাম। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।